একটা কোইন্সিডেন্স আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন কত মজার। 18ই মে হচ্ছে রাহুর ট্রানজিট। আচ্ছা, আপনারা জানেন নিশ্চয়ই যে 18 বছর ধরে চলে রাহুর মহাদশা, আর এই যে ট্রানজিট সেটাও এই 18 মাস অবধি এখানে থাকবে। আর রাহুর প্রকোপ থেকে বাঁচতে, রাহুর ব্যাড এফেক্টস কম করতে রাহুর মহাদশা বা অন্তদশা চলাকালীন আমরা এক ক্রিয়া করে থাকি, যেই ক্রিয়ায় 18,000 বার মন্ত্র জপ করা হয়। তো দেখুন 18ই মে আর সব 18 কি একটা কোইন্সিডেন্স না, এটা অদ্ভুত ভালো লাগলো, তাই শেয়ার করলাম একদম অন্যরকম। যাই হোক, এবার কিছু রেমেডিস আমি আপনাদেরকে দিয়ে আশা করি আপনাদের হেল্প হবে। রাহুর সাথে শনির একটা কানেকশন আছে আমরা জানি। আচ্ছা, তার আগে বলে রাখি, প্রথম ভাব বা ঘর আমাদের বার্থ চার্টে ধরা হয় যেখানে আমাদের লগ্ন বসে থাকে। তো রাহু আপনার কোন ঘরে বসে আছে এবং কোন ঘরে আপনার কোনভাবে সে ট্রানজিট করছে তার উপর সব কিছু মিলিয়ে কিন্তু রেজাল্ট দেয়। রাহুর দশা অন্তদশা চললে অথবা এই সময় আপনারা এই রেমেডিসগুলো করতে পারেন, আপনাদের ডেফিনেটলি অনেকটা হেল্প হবে। রাহুর মহাদশায় অন্তর্দশায় এবং এই সময় আমরা যার যেরকম এফেক্ট দেবে সেরকম বললাম। তো বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, রাহু না আমাদের প্রলোভন দেয়, হ্যাঁ, অনেক লোভ দেখায় আমাদের, তাড়াতাড়ি আমাদের কিছু করতে, মানে আমাদের মানে হয় না যে আমরা তাড়াতাড়ি সাকসেস পাবো, এই করার জন্য আমাদের অনেক প্রলোভন দেয়। আমরা অনেক বেশি লোভ করি সেই সময় এবং আমাদের বুদ্ধি, মানে আমাদের বুদ্ধি নাশ হয়। আবার ভালোও হয়, কিন্তু সবসময় আমি খারাপ বলছি না, যেরকম খারাপ সেরকম ভালো মিলিয়ে মিশিয়ে। রাহু অনেক নেম ফেম দেয়, রাহু অনেক টাকা পয়সা দেয়, রাহু না শর্টকাটে কাজ করায়। তো একটু ভেবেচিন্তে যাই করবেন না কেন, যাই সিদ্ধান্ত নেবেন না কেন, একটু ভেবেচিন্তে, আর এটা সবসময়ের জন্যই। তো যাই হোক, আমি রেমেডিস কিছু দিচ্ছি আপনাকে। শনির সাথে রাহুর একটা কানেকশন আছে, সুতরাং আমরা সর্ষেতে চলে আসি। আপনারা যেটা করবেন, রাহুর রং হচ্ছে গাঢ় নীল, তো গাঢ় নীল কাপড়ে আপনারা প্রত্যেক শনিবার করে সর্ষে বেশি করে, ওর মধ্যে গাঢ় নীল কাপড়ের মধ্যে সর্ষে আপনারা পটলি করে বেঁধে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা শনিদেবের মন্দিরে দিয়ে আসতে পারেন। শনিদেবের মন্দিরে আপনার শনিদেবের মন্দিরে আপনারা সর্ষের তেলের প্রদীপ ধরাবেন। এছাড়া আপনারা যেটা করবেন, গঙ্গায় গিয়ে আপনারা বেশ কিছুটা সর্ষে দান করুন শনিবার করে। এটাও আপনাদের জন্য কিন্তু মানে জলে প্রবাহিত করে দিন, এটাও আপনাদের জন্য অনেকটা ভালো রেজাল্ট দেবে। প্রত্যেক দিন চেষ্টা করুন কালো গরু, বাইরের কালো গরু, কালো কুকুরকে খাওয়ানোর, এটাও আপনাদের জন্য অনেক ভালো। অন্য দিন মিস হলেও শনিবারটা কিন্তু মিস করবেন না, এটা একটা খুব ভালো রেজাল্ট দেবে। আর যদি আপনারা মনে করেন বাড়ির বাথরুমে ভাঙচুর করবেন, কিছু চেঞ্জেস করবেন, তাহলে অবশ্যই ভালো বাস্তুবিদের সাথে কনসাল্ট করে নেবেন, দুমদাম করে করতে যাবেন না। রাহুর সাথে বাথরুমের একটা কানেকশন রয়েছে। আর নিজের হাতে রোজ চেষ্টা করুন বাথরুম পরিষ্কার করার, আর প্রত্যেক দিন ভালো করে ব্রাশ করুন। ব্রাশ করা বা বাথরুম পরিষ্কার করা এগুলো শুনতে খুব স্টুপিড লাগলেও কিন্তু অ্যাকচুয়ালি রাহুর প্রকোপ থেকে মুক্তি দেবে, ব্যাড এফেক্টস কিন্তু কম হয়।